ফিরে হাটের তেলের বিক্রির সিস্টেম দেখেন। রাস্তার ধারে বসে আছে, দোকানপাতি নাই, খোলা জায়গায় এরকম তেল বিক্রি করে। যশোরে হাটের সমস্ত চিত্রই আমি দেখাবো। এরকম খোলা বাজারে বসে থেকে, মাটির মধ্যে বসে থেকে দেখেন এই যে নতুন নতুন জিনিসপত্র বিক্রি করে। এই জিনিসপত্র বিক্রি করার উদ্দেশ্য এটাই যে তাদের ছোটো সংসার, ছোটোখাটো সংসার এগুলো বিক্রি করেই চলে যায়। তাই আপনারা যদি না নেন তাহলে তো লোকের ভিড় নাই, তাদের সংসার চলবে কীভাবে? তা আপনাদের খাওয়া হবে, পাশাপাশি এদের রোজগারের ব্যবস্থা হবে। এটাই যে চিত্র, প্রতিদিনের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই চিত্র দেখে অবাক হবেন না এবং কিছু অজানারও নেই। তাই বলতেছি, যশোরে হাটের চিত্র আমি তুলে ধরবো, কিছুটা হলেও দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন। পাশে আছে মাছ বাজার, কলা বিক্রি করতেছে। আজকে অন্যরকম কিছু দেখাবো। যশোরে হাটে আর এক পাশে আছে মুরগি, কবুতর, বিভিন্ন জিনিসপত্র, সর্ষে বীজ, বিভিন্ন ধরনের বীজ নিয়ে আছে। আবার কবুতর বিক্রি, হাঁস মুরগি এগুলো বিক্রি করতেছে। এক এক জায়গায় এক এক রকম বিক্রি হয়। যশোরে হাটের সেই বিক্রির চিত্র আমি তুলে ধরলাম। কেমন লাগলো তা জানাবেন এবং সাথে থাকবেন। পথের ধারে বসে আছে, দাম দেয় না কেউ। সাথে যদি থাকতে চান বসে থাকেন, তবে দেখেন কি মজা। রৌদ্র, খরা, বৃষ্টি, ঝড় তুফানের মধ্যে দিন রাত্রি পরিশ্রম করে পেঁচা বিক্রি করতেছে। সেই দৃশ্য তুলে ধরুন, কেমন লাগলো তা জানাবেন।